হ্যালো বন্ধুরা, ফুডিজ টুব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সাথে আমিও বেশ আছি। আজ আমি আবারও চলে এলাম, কারণ এখন যার সিজন মানে ইঁচড়, তার রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই দেখো ইঁচড়টাকে কেটে নিয়েছি। আমার ইঁচড়টা কাটা একটু বড় হয়েছে, তোমরা কিন্তু চাইলে এর থেকে ছোটো করে কাটতে পারো, তাহলে তোমাদের সিদ্ধ করতে সুবিধা হবে। ইঁচড়ের মধ্যে যেহেতু একটু কষ ভাব থাকে, তার জন্য কিন্তু আমি এটাকে প্রথমে 10 থেকে 15 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর কেচে নিয়েছি ডুমো ডুমো করে আলু, সাথে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা। এবার প্রথমেই কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে, সেটাকে কিন্তু আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে আবারও তেল দিলাম, দিয়ে দেবো সাথে একটু কাঁচা জিরে। এবার তারপর আস্তে আস্তে আমি দিয়ে দেবো কুচো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, সাথে লঙ্কা কুচি। আর দিয়ে দেবো 2 চামচ লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ জিরের গুঁড়ো। তবে আমার পরিমাণটা যেহেতু অল্প ছিল, তাই কিন্তু আমি এগুলো সব অল্প দিয়েছি। তোমাদের যার যেরকম পরিমাণ তোমরা কিন্তু তেমনটা বুঝে দেবে। এবার মশলাগুলোকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। দেখবো যখন কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ইঁচড়গুলোকে। তারপরে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার 15 থেকে 20 মিনিট সেই জলটা ফুটিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ইঁচড়ের এক সহজ সুস্বাদু রেসিপি। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই দিয়ে দেবে একটু ঘি আর সাথে গরম মশলা, তাহলেই কিন্তু অল্প সময় তৈরি হয়ে যাবে বেশ সুস্বাদু এক সহজ রেসিপি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো এটুকুই, ভালো থাকবে, টাটা।